জান্নাত আমার জন্য, জান্নাত তোমার জন্য। মালিক দিবে বলছে। আল্লাহ আটকায় রাখার জন্য বানায় নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা ভীষণ ভাবে চায়, বান্দা আমি তোমার জান্নাত দিতে চাই, আমার একটা বান্দারেও জাহান্নাম দিতে চাই না। বান্দা একজনকে নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু ওদেরকে বলেন, আপনি আমার প্রতিটা বান্দাকে বলে দেন, শোনো আমি আল্লাহ খুব বেশি দয়াশীল, ক্ষমাবান, ক্ষমাশীল, আমি গফুর, আমি রহিম। আমি 90 বছরের নাফরমানও যদি আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহরে ডাক দেয়, বন্ধু আমি ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরেও যদি তুমি কোনোদিন ভুল বুঝতে পেরে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে তওবা করে ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কাউকে জিজ্ঞেস করব না, 1 মিনিট দেরিও করব না, নগদ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা যদি রাতে আসো আমি রাতেই আসবো, যদি দিনে আসো দিনেই আসবো। তুমি গুনাহ নিয়ে তওবা করবা রাত গভীরে, আমি রহমত আর মাগফিরাত নিয়েও আসবো রাত গভীরে। সুবহানাল্লাহ। এমন মালিককে নারাজ না করা, এমন মেহেরবান মাওলাকে নারাজ না করা। বাপ মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, আমার বান্দা, এই মানুষ আমি তোরে বানাইছি রে, তুই জানো না বান্দা আমি তোকে বানিয়েছি, আমি তোকে বানিয়েছি। কে তোরে আমার থেকে ভুলায় দিল? এমন দয়ালু মেহেরবান মাওলা আর কাকে পাবি বান্দা আমার থেকে? মা গাররাক, কে তোকে ধোঁকা দিল? হায় যুবক, কেন সেজদা দিলাম, কেন নামাজ পড়লাম? এমন মেহেরবান মালিক আর কই পাইবা বাপ? এমন দয়ালু মালিক কই পাইবা? কতদিন ধরে নামাজ পড়ো না, কতদিন ধরে নামাজ পড়ো, কতদিন ধরে? খোদার 365 দিনে কোনদিন যে ছেলেরা তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো না, হায় মুসলমান, তুমি এত বড় পাষাণ কেমনে হইল? তুমি এত বড় শক্ত পাইমান কেমনে হইলা? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মায়ের দুধ খাইলা? 365 দিনে একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না যুবক? আরে বেটা, তুই মানুষের বাচ্চা হলি কেমনে? তুই তো মানুষের বাচ্চা না, তুই তো জানোয়ার বেটা, হাইওয়ান বেটা, চতুষ্পদ জন্তু বেটা। একটা সেজদা দেয় নাই ইবলিস। আল্লাহ তাআলা পরবর্তী মিনিট থেকে বললেন, বেঈমান সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন, হুজুরকে জিজ্ঞেস করেন, এর আগের দিন কি তাকে শয়তান বলতো? আজকের থেকে শয়তান। ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, সেজদা দিলি না বেঈমান, বের হয়ে এখান থেকে, আজকের থেকে তুই অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এই বেনামাজি, তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। মালিকের লানত তুই বাঁচবি না বন্ধু, মনে রাখিস। আমার ছেলেরা মনে রাখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে, বেঈমান খা, দুনিয়া দুনিয়া খাও, অল্প সময়ের জন্য ভোগ করো, খাও, কোনো অসুবিধা নাই। ভাত তরকারি আমি খাওয়াবো, ঘুমাইতেও দিন, পেশাব পায়খানাও খাইবা করবা, বউ বাচ্চাও হইব, বাচ্চা কাচ্চাও হইব, এটি অসুবিধা হইতো না।
অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। শুধু এই কথাটা মনে রাখো। সকাল 8টা বাজে নাফরমান নাস্তা খাইতে বসলি তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেঈমান খা নাস্তা, কোনো অসুবিধা নাই, খা, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, পরে হবে কথা, এখন ভাত খা। রাতের 10টা বাজে খাইতে বসলি, আল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমান ঠিক আছে খা। না ভাইয়া, না না না, কিচ্ছু লাগবে না, নেন, এটা ডিস্টার্ব করো না, খাও, এখন খাও। আল্লাহ বলে, বান্দা খাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য খাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, এশার নামাজ পড়ো নাই, শুধু এই কদ্দুর কথা মনে রাখো। বিল্ডিং বানাইছো, আচ্ছা থাকো, অসুবিধা নাই, হতো, ঘুম আসবে, সমস্যা হবে না, শুধু মনে রাখবা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটপারি সিটারি করা টাকা, ওজনে কম দিয়া, কাস্টমার ঠকাইয়া, 3 নম্বর মালরে 1 নম্বর বলিয়া, এই বাটপারি করে কামানো টাকা, শুধু কথাটা মনে রাখো, পরে বুঝইব অনুত্তালাও। আল্লাহ বলে, এখন খাও, দুনিয়া ভোগ করতে দেয়। ছেলেরা বাপ, দুনিয়া খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো বলে মনে করো না তুমি, তোমারে কেউ দেখে না, কেউ কিছু হিসাব রাখে না, কেউ কিছু বলে না, না না, আল্লাহ নিজে কোরআনে বলছেন, দুনিয়া কিছু সময়ের জন্য খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া বান্দা খাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি আটকাবো না। আরে বান্দা, তোরে আটকাবো কেন? আমি তো আল্লাহ। দুনিয়া কুত্তারও খাইতে দেই, কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়। কাজে আমি দুনিয়া আটকাবো না, শুধু হিসাব হবে আখিরাতে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, বান্দা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন তোমাদের জন্য রয়েছে আযাব। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসালাত, এই সূরার পরের সূরা, এই যে সূরাটা এর পরের সূরাই, এই পারাতেই ৭৭ নম্বর সূরা। এই একটা সূরার মধ্যে 50টা আয়াত, 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক সূরাতে 10 বার, 10টা আয়াতে একই কথা বারবার বলছে, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী, নাফরমান, সেদিন আখিরাতে কষ্ট পাবি, জাহান্নামে যাবি, আযাব ভোগ করবি। 10 বার 10 বার 10 বার বলছে বন্ধু, 10 বার 10 বার বলে 10ম বার শেষ করে আল্লাহ বলেন শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলেন 10 বার বললাম মিথ্যাবাদী, নাফরমান, সেদিন কিন্তু জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কেমনে বললে, এরপরে আর কতবার বললে, এরপরে আর কোন কথা বললে বান্দা তুই আমার কথায় মানতি, বিশ্বাস করতি? আর কতবার বললে? আল্লাহ বলে 23 বছরে বান্দা 30 পারা কোরআন নাজিল করলাম, বারবার 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 বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কালাম বললাম, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। এটা কি বান্দা আমি একবার বলেছি? না রে বান্দা, বারবার বলেছি। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা কি মাওলা একবার বলছে? বারবার বারবার। ফাত্তাকুন্নার ওয়াত্তাকুন্নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। মাওলা বলেন আমার মতো মালিক, আমার মতো এত বড় কায়নাতের মালিক আমি আল্লাহ, এতবার বলবার পরেও গুরুত্ব দিলি না বান্দা। আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে ইউমিনুন আমি আল্লাহর কথা মানতি? এই যুবক বল না, এই নাফরমান তোরা যারা মাগরিবের নামাজ পড়লি না,
বসলি কেন ভাইয়া? কেন বসলা? এই বেহায়া বেশরম, বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া বেশরম, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, চতুষ্পদ জন্তু, জানোয়ার। এটা কোন মালিকের আসমান ভোগ করলি বেটা? কোন মালিকের জমিন ভোগ করলি? কেমনে নামাজ না পড়ে থাকলি? মনে রাখেন, মা সালাকাকুম ফি সাকার। হাসরের ময়দানে জাহান্নামীর চিৎকার শুনে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি সেজদা দিতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামী হলাম। হ্যাঁ আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, বদলে যাও, বদলাও। সারাদিন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের এই ব্যস্ততা ছেড়ে দাও ভাইয়া। এটা কোনো জীবন না বন্ধু আমার। সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, এ কেমন জিন্দেগি? কেমন জিন্দেগি? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ কি মানুষ? এটা এ কোন মুসলমানের বাচ্চা? ওই দুনিয়া আসলো কেন? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, অনুরোধ করলাম, আমি আসলে ধারাবাহিক সুন্দর করে গুছাইয়া বলার মতো বক্তা না, পারি না। খুব তাত্ত্বিক সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইয়া বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। কিন্তু আমি এক ফেরিওয়ালার মতো চিল্লাই শুধু এই কথাটা, যে কেন নওজোয়ান নষ্ট হয়ে যায় না? এতগুলো ছেলে মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ নওজোয়ান, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, আমার ছেলেরা। আমি একটা কথা বলি, যদি কোনোদিন দিল নরম না হয় তো কমপক্ষে আমার একটা অনুরোধ আছে, ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত মাখা লাশ দেখো, কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত বেশি পরিমাণ মজলুম মুসলমানের রক্তে যখন জমিন ভাসে, তখন তুমি মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখে দিন শেষ করে দিচ্ছ। এটা মানায় না, এটা ইনসাফ হইতে পারে না বন্ধু। হায় মুসলমান, এটা ইনসাফ হইতে পারে। তোমরা যুবকরা যদি ফিরে না আসো ইসলামের দিকে, তোমরা নওজোয়ান যদি হিম্মত না করো, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? যে ইসলামের জন্য জীবন কোরবানি দেবে কে বন্ধু? এই জন্য আমি সমস্ত ছেলেকে বললাম, আজকের থেকে নিয়ত করো ভাই আমার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আজরাইল নাফরমান পাপীর রুহু কলিজার থেকে আমরা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, তখন কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। এরপরে আজরাইল কণ্ঠনালী থেকে নাফরমান পাপীর রুহুটা টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে বাহির করে দেবে। আল্লাহর কসম, নবীজি বলছেন। তো আল্লাহ তাআলা বলেন, এমন নির্মম মৃত্যু, এমন মর্মান্তিক মৃত্যু যে আজরাইল ছিঁড়া ফেললো রুহুটাকে, এমন এমন ভয়ানক মৃত্যু কেন হলো? কেন হলো? এই কোরআন, এই তাও এই সূরাতে আছে, এই পারাতে, এই যে এর আগের সূরা ৭৫ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন এমন ভয়ানক মৃত্যু কেন হলো, জান কবজটা এত কষ্টকর কেন হলো? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। বেনামাজি মনে রাখো, তোমার কলজা ছিঁড়া ফেলবে আজরাইল, তোমার কলজা ছিঁড়া লাগবে, একদম রূহ ছিঁড়া ফেলবে একদম। তুমি বুঝবা, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম
وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون ছিঁড়া ফেলবে একদম। কোরআন শরীফের বহু জায়গায় কথা আছে, বহুভাবে আল্লাহ তাআলা বলছে বেনামাজির পরিণতি বড় ভয়ানক। এইখানে আছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম সেদিন। কেন? আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাকাউন, এদেরকে দুনিয়ায় বারবার বলা হতো নামাজ পড়তে, এরা নামাজ পড়তো না। একই কথা ঘুরে ঘুরে বলছে না, ঘুরে ঘুরে বলছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে একবারে টাকনু নিচ পর্যন্তই সারা শরীর বিবস্ত্র করা হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। এই অবস্থায় আল্লাহর ফেরেশতা নাফরমান পাপীকে বলবে ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ তাআলা বলবে এই বেঈমান, দুনিয়ার হায়াতে মোট তোর এতগুলো সেজদা, এত হাজার সেজদা ছুটে গেছে, এখন দে এখানে সেজদা দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা বলেন লক্ষবার চেষ্টা করেও বেঈমান আর একটা সেজদাও দিতে পারে না। আজ তো কোমর ব্যথা হয়, আজ তো কোনুই ভাঙ্গায়, আজ তো হাঁটু ভাঙ্গে নামাজের জন্য, সেজদার জন্য। সেদিন আর ভাঙবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলেন নাফরমান তখন চোখ নিচের দিকে তাকায়া পড়ে থাকবে, বেইজ্জতি আর লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নওজোয়ান ছেলেরা নিয়ত করো ভাই, যাদের বয়স 10, 12, 15, 14 এখান থেকে নিয়া কমপক্ষে 30 বছর বয়সী যে সমস্ত নওজোয়ান ভাই, তোমরা ভাই আলাদা হাত উঠাইয়া নিয়ত করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। বয়স্ক না, সব মুরব্বী উড়ালে চলে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের সবাইকে, প্রতিটা ছেলেকে হিম্মত দান করেন। তাইলে বলতেছিলাম সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী ছিলেন, জান্নাতের জন্য আশায় জীবন দিয়ে দিয়েছেন। আর একটা ছোট্ট উদাহরণ শুনেন, এরপরে আমি তর্জমাটা বলতেছি, তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না। আরেকটা ছোট্ট উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের 313 জন সাহাবীকে দাঁড় করাইছে। তো যুদ্ধ শুরু করার ঘোষণা দিছে, মানে যুদ্ধ শুরু। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের দিকে ফিরা একটা ঘোষণা দিছে, কোরআনের একটা আয়াত পড়ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাহাবীরা দৌড়ো, ছুটে আসো আল্লাহর মাগফিরাত এবং আসমান জমিন লম্বা প্রশস্ত জান্নাতের জন্য। তার মানে নবীজি বললেন সাহাবীরা আমার আসো, ছোট জান দাও জান্নাত নাও, জীবন দাও কি নাও? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান দাও, মাল দাও, আমার থেকে জান্নাত বুঝে নাও। তো আল্লাহ নবী বললেন আসো ছোট সবাই আসো জলদি, মানে যুদ্ধ শুরু করছে, জীবন দাও জান্নাত নাও। তো এই কথাটা যখন নবীজি বলছেন, আমরা কিতাবে পড়ছি তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল, উনি মাত্র খাবে এটা দিছে কেউ অথবা নিচে, প্রচন্ড ক্ষুধার্ত সাহাবী। এই ঘোষণা এটা শুই নাই, উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন জান দেই আমার গন্তব্য কোথায়? আল্লাহর নবী বললেন নিশ্চিত জান্নাত। আল্লাহর কসম, ওই সাহাবী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব? এই কথা বলে আরেকজন সাহাবীর হাতে খেজুর গুড়া দিয়েই যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, জান দিয়া মালিকের জান্নাতে চলে গেছে। এই কথাটা বুঝুন, মানে 4টা খেজুর খাইতে যেটুকু দেরি হবে জান্নাতে যাওয়ার জন্য, এটুকু দেরিও উনি সহ্য করতে রাজি না। এখন যাবো, এখন জীবন দেব, এখন জান্নাতে যাব।
এজন্য ভাই আমার, ফিলিস্তিনের যে মুসলমান জীবন দিচ্ছে, ওই মূলত জীবন দিচ্ছে না, জান্নাত নিচ্ছে, জান্নাত নিচ্ছে। ও চিরেই ইনশাআল্লাহ এই রক্তের উপরেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে না। 950 বছর পরে হলেও জালেমের পতন হয়, 300 বছর পরে হলেও জালেমের পতন হয়, 100 বছর পরে হলেও জালেমের পতন হয়, 16 বছর পরে হলেও জালেমের পতন হয়। ঠিক ইসরায়েলের বেঈমানের পতন হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। সাড়ে 900 বছরের অবাধ্য কওমে নূহ ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরাউন কোনোদিন ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সময়ের ব্যবধান, সবার বরবাদি ধ্বংস, আল্লাহ একই টাইমে, এটা কোন আল্লাহ পাক বলে নাই। প্রত্যেক জুলুমকারীর আপনার ধ্বংস আমি 20 বছরের ভিতরে করে এলাম, এটা কোনো কথা না। বুঝেন নাই আমার কথাটা? এই জন্য আমরা এই কথাটা আমি গুরুত্ব দিলাম আর কি। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্যই জান্নাত। আমাদের দিলের মধ্যে যেন আখিরাত জান্নাতের আগ্রহ থাকে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে জান্নাতের তামান্না দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন, তার মধ্যে এটাও একটা দোয়া নিয়মিত করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই। এবং নবীজি বলতেন, আল্লাহ, আমি আপনার নিকট আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে আমাদেরও জান্নাত চাওয়া উচিত, কথা বলেন না? আল্লাহ তৌফিক দান করেন।